হাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আইটি টিউটোরিয়ালে। আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছি কিভাবে এ থেকে ই পর্যন্ত ইংরেজি অক্ষরগুলো দিয়ে আমরা বিভিন্ন কার্টুন ক্যারেক্টার রাখতে পারি। আজকে বেশ কিছুদিন পর আমরা নতুন আইটি পর্ব নিয়ে হাজির হলাম। আমাদের আজকের যে টিউটোরিয়াল যেটা দেখাবো সেটা হচ্ছে ইংরেজি অক্ষর এফ দিয়ে কিভাবে আমরা মজার মজার কার্টুন ক্যারেক্টার রাখতে পারি। তো শুরু করা যাক। প্রথমে আমরা এফ অক্ষর দিয়ে কিভাবে একটা ছেলে ক্যারেক্টার আঁকা যায় সেটা দেখি। I think it will be a fun. তো প্রথমে আমরা যেটা করব, আমরা এফ অক্ষরটা নেব, এরপর এই এফ অক্ষরটা বরাবর আমরা একটা এফ অক্ষরে যে দুইটা মাথা আছে এই মাথা বরাবর আমরা একটা বাঁকা অক্ষর নেই বা বাঁকা লাইন নেই, সরি। এরপর যেটা করতে পারি, আমরা এই দুইটা মাথা যোগ করার পরে নিচের যে মাথাটা আছে সেটার সাথে কানেক্ট করি এফ এর। ওকে, আচ্ছা, এটা আমাদের একটা বাইরের যে লাইনটা সেটা হয়ে গেল। এটা কিছুটা আমরা মোটা রাখবো, ভেতরের লাইনটাকে একটু চিকন করে রাখতে পারি আমরা। ফাইন। এটা কিভাবে আঁকা যায়, এখানে আমরা দুটা সার্কেল নেই। আমি সার্কেল নিলাম, এখানে আবার দুটা সার্কেল নিলাম। এই সার্কেলগুলো দিয়ে আমরা আমাদের চোখকে ইন্ডিকেট করছি। তারপর এখানে আমরা এটা চোখের মণিগুলো দিলাম, দুটা গোল ইনারের সার্কেল দিয়ে দুইটা দাগ দিচ্ছি, এটা চোখের আইব্রো। এরপরে আমরা একটা ম্যাথমেটিক্স যারা করেছি তারা জানে যে এরকম দুটা সাইন আছে, গ্রেটার দেন এবং লেস দেন। আমরা এখানে নাক আঁকার জন্য গ্রেটার দেন যে সাইনটা সেটা ইউজ করতে পারি। ওকে, এবং এটা হাসি মুখ বোঝানোর জন্য একটা এই ধরনের একটা শেপ আঁকলাম। ওকে, এরপরে এখানে একটা সি, ইংলিশ অক্ষর সি দিতে পারি আমরা, এটা দ্বারা কানকে বোঝাবে। এটার ভিতরে যদি এভাবে দুটা দাগ দিই আর একটা গ্রেটার সাইন, তাহলে এটা কানের যে শেপ সেটা বোঝাবে। ওকে, এরপরে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এটাকে বলতে পারি যে এটা আমাদের চুলের আউটলাইন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে চুলের সাথে তো চোখের কানেকশন হয়ে গেল। তো কার্টুনে আসলে আমরা আমাদের ক্যারেক্টার ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে এটা এইভাবে আমরা দিতেই পারি, এটা কোনো বিষয় না। তারপর এখান থেকে আমরা আমাদের চুলের একটা অংশ এন্ড করে দিলাম, এবং মনে রাখতে হবে যে আমরা কার্টুন ক্যারেক্টার আঁকছি, সো এখানে সবকিছুই ইমাজিনারি, রিয়েলিস্টিক কোনো কিছুই ওইভাবে আমরা ফলো করবো না। আচ্ছা, এরপরে যেটা করতে পারি, এখানে এই অংশটাকে চুলের সাথে কানেক্ট করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের যে বডির বাকি অংশ যেটা সেটা আমরা আঁকবো। এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এই ধরনের একটা জিনিস আঁকলাম, একটা ওভাল শেপ বা এরকম একটা গোল শেপ, এটা আমরা আঁকলাম। তারপরে এই গোল শেপটাকে আমরা দেখাবো যে সেই হাতটাকে ভাঁজ করে আছে এক পাশ থেকে। এরপর এখানে আমরা এই ড্রেসটা আঁকি ক্যারেক্টারের, আর নিচে দুটা পা দিয়ে দিই।
এখন আমাদের ক্যারেক্টারকে আমরা ফাইনালি কালারিং করব, সেটা কিভাবে করা যায় আমরা দেখি। তার আগে এখানে কিছু কিছু জায়গা আমরা ইরেজ করে দিব আমাদের কালারিং এর সুবিধার্থে। যেমন হাতের এখানে যে দাগটা আছে এটা আমরা ইরেজ করে দিচ্ছি। আপনারা যারা পেন্সিল দিয়ে যারা আঁকছেন বা কলম দিয়ে, তারা শুরুতে পেন্সিল দিয়ে আঁকবেন, তাহলে এটা আপনাদের মুছে ফেলতে সুবিধা হবে। ওকে, ক্যারেক্টার এখানে আরেকটা জায়গা আমাদেরকে মুছে ফেলতে হবে। ইরেজ করা যে চুলের যে অংশটা, এটাকে আমরা পরবর্তীতে কালার করে দিব, সেই জন্য। আমাদের এখন কালারিং করার পালা। আমরা এখন কালারিং করব। চুলের কালার কি দেওয়া যায়, আমরা এটা দিতে পারি। এটা চুলের যে কালার সেটা আমরা দিলাম। এরপর আমরা স্কিন কালার দেই, স্কিনের যে কালার সেটা। এরপর আমরা আমাদের এটা ড্রেসের কি কালার দেওয়া যায়, is that এটা এটা হচ্ছে হাত, যেহেতু সে হাত ভাঁজ করে আছে, এখানে আমরা বা স্কিন কালারটা দিব। নিচের পায়ে থাকছে যে শু বা জুতার কালার, সেটা লাল দিয়ে দিচ্ছি। বাস, আমাদের এফ দিয়ে প্রথম ক্যারেক্টারটা আঁকা হয়ে গেল। এখানে যে আমাদের একটা স্টেপ মিস আছে, কালারিং। ওকে, তো এফ দিয়ে আমরা আমাদের সেকেন্ড যে ক্যারেক্টার, আরো একটা ক্যারেক্টার আঁকার চেষ্টা করি। ঠিক একইভাবে আমরা এফ দিয়ে আরো কয়েকটা ক্যারেক্টার আঁকার চেষ্টা করব। এবার আমরা আঁকার চেষ্টা করব এফ দিয়ে একটা ফিমেল ক্যারেক্টার আমরা আঁকতে পারি কিনা দেখি। এখানে আমরা প্রথমে একটা লাইট বাল্বের মতো স্ট্রাকচার আঁকার চেষ্টা করি। এটা দিয়ে আসলে মূলত আমাদের যে মাথার যে শেপটা ক্যারেক্টারের, সেটা আমরা বুঝাবো। এরপর যেটা করতে পারি, আমরা যে চুলের জন্য যে শেপ সেটা দিতে পারি। এই জন্য আমরা এখানে একটা দাগ টানলাম। এরপর এই মাথা থেকে এই মাথাটা কানেক্ট করে দিলাম। আবার এই মাথা থেকে এখানে নিচে এতটুকু পর্যন্ত কানেক্ট করে দিলাম। অর্থাৎ এটাকে যদি আমরা আমাদের ঘাড় ধরি, ক্যারেক্টারের যে নেক অথবা গলার যে অংশটা বা ঘাড়, সেটা আমরা সেটার সাথে চুলের যে শেপটা এটাকে কানেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে চোখ এঁকে দেই।
চোখের এখানে একটু, যেহেতু মেয়েদের চোখের পাপড়ি কিছুটা বড় হয় ছেলেদের তুলনায়, সেটা আমরা একটু বড় করে দেই। এরপর এখানে নাকের যে অংশটি সেটা দিচ্ছি। এরপর এখানে মেয়েদের ঠোঁটটা আমরা এইভাবে একটু এঁকে দিতে পারি, অর্থাৎ আপনি মেয়েদের ঠোঁট আঁকার ক্ষেত্রে এরকম এইভাবে আমরা করতে পারি যে প্রথমে আমরা এখানে উপরের অংশটা এম দিব এবং নিচের অংশটা ইউ দিব। সেই ক্ষেত্রে মেয়েদের ঠোঁটের যে স্ট্রাকচারটা সেটা আমরা এইভাবে করে দেখাতে পারি। এখানে আমাদের আইব্রো দিতে হবে। এরপরে আমাদের বডির বাকি পার্টগুলো আমরা আঁকা শুরু করব আস্তে আস্তে। এই অংশটা কানেক্ট করলাম, এরপর আমরা এই অংশটুকু করতে রাখলাম, এরপর এইটা কানেক্ট করে দিচ্ছি এই দুটা সাইড। এরপর আমরা পায়ের যে অংশটা সেটা আঁকবো। আচ্ছা, এটা আমরা চিন্তা করতে পারি যে আমাদের ক্যারেক্টার, যেই ফিমেল ক্যারেক্টার, সে একটা পা কিছুটা বাঁকিয়ে কিছুটা স্টাইল করে দাঁড়িয়েছে। তো আমরা আমাদের ক্যারেক্টার যে পায়ের অংশটি সেটি আঁকলাম জুতো সহ। এরপর আমাদের বাকি অংশগুলো কমপ্লিট করতে হবে। এখানে আমরা তার ড্রেসের যে গলা সেটা দিচ্ছি। এরপর এখান থেকে কোমর পর্যন্ত সে কোমরে হাত দিয়ে আছে সেটা আমরা আঁকবো। সোজা একটা লাইন দিলাম, এরপর এভাবে দিলাম, আরেকটা এইভাবে। আমাদের হাত কিন্তু আমাদের যে বডি থেকে, এটা যদি বডি হয়, হাত এইভাবে কিন্তু হয় না, নর্মালি কিছুটা এই অ্যাঙ্গেল হয়ে বের হয়। সো আমাদেরকে এটা সেভাবে আঁকতে হবে কোণাই পর্যন্ত। তো কোণাই পর্যন্ত কিছুটা বাঁকিয়ে আঁকার পর এখান থেকে আবার এটা অ্যাঙ্গেল করে যাবে এবং এখানে আমরা দেখাবো মেয়েটা, যে আমাদের ফিমেল ক্যারেক্টার, সে কোমরে হাত দিয়ে আছে। এবং উল্টা দিক থেকে তার অন্য আঙ্গুলগুলো ভাবে দেখা যাবে। তার আরো একটি হাত আমাদের আঁকা বাকি। একইভাবে আমরা অন্য হাতটিও আঁকবো। আমাদের এটা দরকার নেই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য এঁকেছিলাম, তো এটা মুছে দিচ্ছি। আমাদের ক্যারেক্টার আপনারা খেয়াল করেছেন যে মোটামুটি ক্যারেক্টার কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমাদের এই ক্যারেক্টারটাকে আমরা আস্তে আস্তে কালারিং করা শুরু করব, এবং তো দেখি এটা কেমন কালারিং করা যায়। এটা চুলের কালার ধরে দিতে পারি, হোয়াইট টু ডার্ক। তারপর আমরা স্কিন কালার দেই। এরপর তো সে ওটা লিপস্টিক দেওয়া থাকতে পারে। তারপর তো ড্রেসের কালার দিতে পারি আমরা।
ফার্স্টে তার জুতা হয়ে গেল আমাদের ফিমেল একটা ক্যারেক্টার। এরপর চাইলে আমরা আদার্স আরো কিছু চাইলে অ্যাড করতে পারি, কিছু কালারিং, হয়তো হালকা একটু মেকআপ বা এই ধরনের কিছু। চাইলে চোখের কাজটা হয়তো দেখাতে পারে যে মেয়েটা মেকআপ করেছে, এই ধরনের। তারপরে কিছুটা ব্লাশিং বা এই ধরনের কিছু আমরা দিতে পারি। গালের কাছে একটা ব্লাশিং, এই ধরনের একটা তো আমরা এরকম একটা ব্লাশিং দিতে পারি এটা ক্যারেক্টারের ডিজাইনের জন্য। তো এইভাবে আমরা আমাদের ক্যারেক্টারগুলো ডিজাইন করতে পারি এফ অক্ষর দিয়ে। আমরা আরো একটা দেখি, এই যে হলো বড় যে ক্যাপিটাল লেটার, সেটা দিয়ে আমরা দেখি এখন যে স্মল লেটার যেটা আছে সেটা দিয়ে কি আঁকা যায়। স্মল যে এফ, অর্থাৎ এটা দিয়ে আমরা এখন ক্যারেক্টার আঁকবো। শুরু করা যাক। প্রথমে আমরা এফ নিলাম এবং আঁকার সুবিধার্থে এফ এর মাথাটাকে একটু বড় করে দিলাম, এটাকেও একটু বড় করে দুইটাকে কানেক্ট করে দিলাম। এরপরে আমরা নিচের মাথা এখান থেকে একটা দাগ টানলাম, এখান থেকে একটা দাগ টানলাম। এখন আমরা এটার পাটা আঁকি। ধরলাম যে সে পাটাকে অনেকটা এইভাবে করে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ফেসের যে এক্সপ্রেশন সেটা আঁকবো। এটার জন্য যেটা করতে পারি, চোখ আঁকার ক্ষেত্রে এবার দুইটা এভাবে দাগ দিতে পারি, সেটার নিচে একটা ইউ এর মতো একটা শেপ দিয়ে আমরা চোখটা কমপ্লিট করতে পারি। এরপরে এখানে এতটুকু পর্যন্ত দুইটা দাগ টানতে পারি, অর্থাৎ সে একটা অ্যাঙ্গেল করে তাকিয়ে আছে। যদি আমরা মাঝামাঝিতে এখানেও দিতে পারতাম, এখানেও দিতে পারতাম, বাট সেটা চাচ্ছি না। আমরা একটু অ্যাঙ্গেলটা পাল্টাতে চাচ্ছি। এরপর তার আইব্রো দিলাম, ছোট একটা নাক এবং মুখ। এরপর আমরা ক্যারেক্টারের দুইটা হাত আঁকি। এই পাশে আমরা ধরলাম যে সে একটা সাইডে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আগের ক্যারেক্টারটার মতোই আমরা আঁকি, কোমরে হাত দিয়ে সে হয়তোবা দাঁড়িয়ে আছে। আঁকতে পারি সে এদিকে কিছু একটার সাথে কি দেয়াল বা কোনো একটা কিছুর সাথে সে হেলান দিয়ে হাতে ভর দিয়ে সে দাঁড়িয়ে আছে। এখন হাত আঁকা নিয়ে আমাদেরকে যেটা করতে হবে, হাত আঁকার ক্ষেত্রে
ওকে, আমাদের হয়ে গেল। এখন আমরা বাকি যে ডিজাইনটা সেটা করব। এখানে পাশ থেকে কান, এখান থেকে আরেকটা কান, তারপর তার ড্রেসটা আমরা কি আমাদের ক্যারেক্টার হয়ে গেল। এখন আমরা এটাকে কালারিং করব। এইভাবে আপনারা নিজেরা অনেক এক্সপেরিমেন্ট করে করে ড্রেস বিভিন্ন ক্যারেক্টার আইডিয়া নিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং এই অক্ষরগুলো দিয়ে বিভিন্ন ক্যারেক্টার প্র্যাকটিস করাটা খুব হেল্পফুল একটা ব্যাপার। দেখা যায় অনেক সময় আমাদের মাথায় হয়তো আমাদের ক্যারেক্টারের ডিজাইনটা কেমন হবে এটা আসতে চায় না, তখন আমরা এই ধরনের একটা স্ট্রাকচার মাথায় নিয়ে করলে তখন জিনিসটা আমাদের জন্য বের করা ইজি হয়, তখন হয়তো বা ক্যারেক্টারের ডিজাইনটা আমাদের মাথায় আসে। তো এইভাবে আমরা আরও অন্যান্য অক্ষরগুলো দিয়ে যে পরবর্তী যে অক্ষর সেগুলো দিয়ে কিভাবে কভার করা যায় সেটা আমরা আস্তে আস্তে অন্যান্য টিউটোরিয়ালগুলোতে দেখব। এটা কালার করি আমরা। ড্রেসের কালারটা আমি এই ধরনের দিচ্ছি, ব্লু কালারটা আমার ফেভারিট, সেই জন্য আসলে বারবার হয়তো ব্লুটা চলে আসছে আর কি। ও আচ্ছা, এই পাশে এসে তো কিছু একটা ধরে দাঁড়িয়ে আছে, এটা তো আমরা আঁকিনি, তো সেটার জন্য একটা দেয়াল বা কিছু একটা ধরে দাঁড়িয়ে আছে, আমরা এটা দেখাতে পারি। চাই না, ফাইন। এই ছিল মোটামুটি আমাদের এফ অক্ষর দিয়ে কয়েকটি ক্যারেক্টার আঁকা। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। পরবর্তী অক্ষর এবং অক্ষরগুলো নিয়ে কিভাবে আমরা কার্টুন আঁকতে পারি এবং বোথ বাংলা এবং ইংরেজি অক্ষর, এগুলো নিয়ে আমাদের আপকামিং আরও টিউটোরিয়াল আসছে, সেটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আর যারা যারা কার্টুন আঁকতে আগ্রহী তারা আমার কার্টুন কোর্সে জয়েন করতে পারেন, যেটা ডেসক্রিপশন এই ভিডিওর যেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।